চেন্নাই শীত অনেক দেরি আছে। শীতের সময় কথা বললে অনেকে দুই মুখ দেয়া ঠুটের দিকে ফাইটা না। এখন তো ফাটার সময় না, আরো শীত কোন শীত সামনে আছে। আল্লাহর রহমতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলবো, নবীর কথা বলবো, নাউজুবিল্লাহ জাগাত নাউজুবিল্লাহ বলবো, আস্তাগফিরুল্লাহ জাগাত আস্তাগফিরুল্লাহ বলবো, মারহাবার জাগাত মারহাবা বলবো, দোয়ার করার সময় দোয়া করবো। ঠিক না ঠিক ভাই? এই জন্য জায়গা বিশেষ যার যার জায়গা স্থানে ওই জায়গায় রাখতে হবে। যেরকম ফরজের জায়গাত ফরজ রাখতে হবে, সুন্নতের জায়গা সুন্নত রাখতে হবে, ওয়াজিবের জায়গাত ওয়াজিব রাখতে হবে, ফরজের জায়গাত ফরজ রাখতে হবে। যদি আপনি নফল রে ফরজ মনে করেন গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। ফরজের জায়গাত ফরজই রাখতে হবে। এই যে আমরা মাহফিলে আসছি, লাভটা কি পাইলাম? যে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে 50,000 নেকি তার আমল নামায় লেখা হয়ে যাবে। কয় হাজার? 50,000 নেকি তার আমল নামায় লেখা হয়ে যাবে। অনেকে বলে, আরে আমরা তো মাহফিল শুনি, ইউটিউবের মধ্যে শুনতেছি, অসুখ দেখি। আপনারা এখানে আসছেন, লাভটা কি হয়েছে? 3-4টা জিনিসের দিকে তাকাইবেন, সদকায়ে জারিয়া সব পাবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাবা ঘরের দিকে তাকাই থাকবেন, সব পাইতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, কোরআন শরীফের দিকে তাকাইবেন, পড়তে পারেন আর না পারেন তাকাই থাকবেন, সব পাবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, মাতা পিতার দিকে তাকাইবেন, নেক নজরে নেকি লেখা হইতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, আলেম ওলামাদের চেহারার দিকে তাকাইবেন, সগীরা গুনাহ মাফ হবে। বলেন সুবহানাল্লাহ। এরকম একটা যুগ গেছে, আলেমকে তুচ্ছ মনে করছে। ঠিক না বেঠি? কথা কন, ঠিক না বেঠি? আলেমদেরকে তুচ্ছ মনে করছে। আমরা বোবার মতন চলছি, বোবা, কথা বলতে পারি নাই। মাহফিলের মধ্যে গেলে অসুরের মতন কথা বলছি। আল্লাহু আকবার। এই জন্য এই কয়েকটা জিনিসের দিকে তাকাই থাকবেন। আমার ভাইয়ারা, লক্ষ্য করিয়া শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে ফরমান, ও আমার ইবাদত করো। কার ইবাদত? জোরে বলেন, কার ইবাদত? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। ইবাদত করার পরে তুমি কি করো? তোমার মাতা পিতার খেদমত করো। বলেন সুবহানাল্লাহ। কার খেদমত করবেন? মাতা পিতার খেদমত করতে বলছে। আল্লাহু আকবার। আল্লাহ যখন মাতা পিতার চেহারার দিকে তাকাবেন, তাকানির পরে আপনার আমল নামায় সদকায়ে জারিয়ার সব লেখা হইতে থাকবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন সাহাবা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, হুজুর, আমি যদি একবার আমার মাতা আমার পিতার মুখের দিকে তাকাই তাহলে কি নেকি পাইব? সাহাবারা কিন্তু নেকির দিকে দৌড়াইতো, নেকের কাজে বেশি বেশি যাইতো, পাপের কাজ খুব কম করতো, ভুলবশত অনেক পাপের কাজ কম করতো। আমার ভাইরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিল, যদি একবার তোমার মাতা পিতার মুখের দিকে তাকাও, চেহারার দিকে তাকাও, একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। হাজিরা হজ করতে যায়, হজ করিয়া বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন, আমার হজ কবুল হইছে? বলতে পারবো নাকি? কি কোন হাজি বলতে পারবো? কোন হাজি বলতে পারবে না আমার হজ
কবুল হয়ে গেছে। কেননা তার টাকার মধ্যে দুর্বল থাকতে পারে, সুদের টাকা, ঘুষের টাকা, আল্লাহু আকবার, আল্লাহ থাকতে পারে, ঠিক না বেঠিক? তাইলে বোঝা গেল তার হজ কবুল হইছে না। হাদিসের মধ্যে আছে যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়, সেই কবুল হজের সব তার আমল নামায় লেখা হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবা আমার প্রশ্ন করেন, হুজুর আমি যদি 100 বার আমার মাতা পিতার চেহারার দিকে তাকাইয়ে থাকি, তাহলে 100 কবুল হজের সব আমি পাবো কিনা? আল্লাহর হাবিব বলেন 100 কবুল হজের সব তোমার আমল নামায় লেখা হয়ে যাবে। खदमत मा दरफे दर खूनी इख्तियार ताके बाशी दर्द आलम नेकुनाम। खदमत मा दरफे दर कुनु सुबह शाम ताके बाशी दर्द आलम बख्तियार। কবি বলছেন সকাল অথবা সন্ধ্যা তোমার মাতা পিতার খেদমত করো, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মার কথা সকলেই বলে। জান্নাতের দরজা আছে, জান্নাতের দরজা, জান্নাতের দরজা খোলার পরেই আরেকটা দরজা আছে মধ্যে, ওই মধ্যের দরজা তোমার পিতা হবে, বলেন সুবহানাল্লাহ। যখন তোমার পিতার খেদমত করবা, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি সাতুর রব্বি ফি সাতুর ওয়ালিদাইন। হাদিসে কুরসি, আল্লাহর কথা আর নবীর কথা যখন একসাথে জমা হয়, এটার হাদিসে কুরসি বলে। আল্লাহ বলে, নবী বলে, তোমার মাতা পিতা সন্তুষ্ট, আমি আল্লাহ নবী সন্তুষ্ট। তোমার মাতা পিতাও সন্তুষ্ট, আল্লাহ নবীও সন্তুষ্ট, বলে নাউজুবিল্লাহ। তাহলে মাতা পিতার খেদমত করতে হবে, ঠিক না ঠিক ভাই? আমার ভাইয়েরা লক্ষ্য করিয়া শুনেন, আপনি যখন মাতা পিতার খেদমত করবেন, যদি আপনার মাথা অথবা পিতা মুখ দিয়া বলে, খুশি হইয়া যদি বলে বাবা তুমি জান্নাতি, সঙ্গে সঙ্গে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। যদি মাথা অথবা পিতা যদি বলে তুমি বাবা জান্নাতি, জান্নাতি কি মাংনা বলবো? খেদমত করলে সে বলবো, ঠিক না ঠিক ভাই? খেদমত করলে খুশি হইয়া বলবো, বেজার হইয়া বলবো নাকি? আমার মা ও বোনেরা লক্ষ্য করে শুনেন, মা বোনেদের কাছে এই কথাটা বেশি জানাইয়া দেই, যখন সন্তানের দিকে রাগান্বিত হইয়া যায়, এই কথাটা কখনো বলবেন না আমার ছেলে বাহিরে গেছে, আমার ছেলে গাড়ি লইয়া গেছে, আমার ছেলে অন্য জায়গার মধ্যে গেছে, আল্লাহ গো আমার ছেলেরে তুমি বাড়ি ফিরাইয়া নিও না। নাউজুবিল্লাহ গো। মেয়ে লোকে কিন্তু এই কথাটা বেশি বলে। কলিকাল্লা ভোলা ভানে বউয়েরে কয় সোনার সান, মাইরে বলে কুটনি বুড়ি সব কাম কইরা আয়। নাউজুবিল্লাহ গো। এই যে কলির যুগ বাবারা, কলির যুগ। কলিকাল্লা ভোলা ভানে বউয়েরে কয় সোনার সান, মাইরে বলে কুটনি বুড়ি সব কাম কইরা আয়। আপনাকে দেখি নাই বুঝো নাকি? হ্যাঁ, আকজর ভাড়া নাই বুঝো মনে হয়। হ্যাঁ, আমার ভাইরা লক্ষ্য করিয়া শুনেন, মাতা পিতার খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়িরও খেদমত করতে হবে, ঠিক না ঠিক? এই বর্তমান যুগে 3 কথার সাথী পাইয়া মাতা পিতারে বইলা যায়। ও যুবক ভাইরা, যুবক বন্ধুরা, যুবক মা, আল্লাহু আকবার, যুবক মা, যুবক আমার বইনেরা, আপনারা কি করবেন না, মাতা পিতারে বইলে যাইবেন না। এই যুবক ভাইরা যারা বিবাহ করছো, যারা বিবাহ না করছো, লক্ষ্য করিয়া শুনো, 3 কথার সাথী পাইয়া মাতা পিতারে বইলে যাইও না। দেখেন না, আগে ছোটবেলা কান্দে সন্তানে ভাত খায় না, কি ছোটবেলা কান্দে, যে মাকে জিজ্ঞাসা করবেন সেই মাই বলবো আকারে আমার সন্তানে খায় না, আমার সন্তান খায় না।
আমার ভাইরা লক্ষ্য করিয়া শুনেন, যখন বড় হইয়া যান, তিন কথার সাথী যখন পেয়ে যায়, পেয়ে যাওয়ার পরে তখন মা কান্দে, পিতা কান্দে, সন্তানে বাদ দেয় না। নাউজুবিল্লাহ। সন্তানে কি দেয় না? বাদ দেয় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, মাতা পিতার খেদমত করতে হবে। যার মাতা দুনিয়ার মধ্যে নাই, পিতা দুনিয়ার মধ্যে নাই, এরকম লোকজন এই মাহফিলের মধ্যে আসেন কিনা? হাতাঙ্গান তো কার মাতা পিতা আছে? হাতাঙ্গান কার মাতা পিতা আছে? হাতাঙ্গান। আরো জোরে দুইটা হাত দেখান, দেখান। আল্লাহ আল্লাহ, তুমি হায়াতে তৈবা দান করো, আল্লাহ তুমি হায়াত দেরাজ করো, আল্লাহ। হাত নামান। কার মাতা পিতা নাই? ওরা হাতাঙ্গান। মাতা পিতা কার নাই? আমার মা আছে, আমার আব্বাজান নাই। আমার আব্বাজান অ্যাক্সিড লাগিয়েছিল, 32 দিনের মাথায় আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই 6 তারিখে বিদায় হয়েছে। এই যে 6 তারিখে, নভেম্বরের 6 তারিখে অ্যাক্সিড লাগিয়েছিল। 32 দিনের মাথায় আব্বাজান আসরের নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া বলে গোলাকারে বসেন। এই সময় আমার আব্বাজান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়তে পড়তে আমার আব্বাজান দুনিয়া ছাড়িয়া চলিয়া গেছে। আমি যে কোন জায়গা থেকে মাহফিল করিয়া যাইতাম, আব্বাজান জিজ্ঞাসা করতো কোন জেলায় গিয়েছিল আজকে। এখন তোর আমাকে জিজ্ঞাসা করবি না। যদি আমি বাড়ি না থাকতাম, অন্য জায়গায় ঢাকায় থাকতাম, তবু কল করিয়া জিজ্ঞাসা করতো, বাবা কোন জেলার মধ্যে তুমি গিয়েছিলা? আজকে তো আমার বাবা নাই, আর আমারে কেউ জিজ্ঞাসা করবে না। এই জন্য আমার ভাইয়েরা, মাতা পিতার খেদমত করতে হবে। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবেন না, যখন দাঁত চলিয়া যাইবে তখন মর্ম বুঝবেন। ঠিক না বেঠি? দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। মাতা পিতা থাকতে জীবিত থাকতে কিন্তু বুঝে না। যখন মাতা পিতা দুনিয়া ছেড়ে চলে যায় তখন বুঝে মাতা পিতা কি জিনিস। আপনার মাতা তো পিতা যদি ঘরের মধ্যে বসে থাকে, আল্লাহু আকবার, হাঁটতে পারে না, চলতে পারে না, তবু একটা বট গাছ, আলহামদুলিল্লাহ গান। যখন আপনি তাকাইবেন তখনই নেকি পাইবেন, যখন আপনি তাকাইবেন তখনই নেকি পাইবেন। সুবহানাল্লাহ। মাতা পিতার সঙ্গে কখনো বেয়াদবি করবেন না। যদি আপনার মাতা পিতার সঙ্গে বেয়াদবি করেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। এরকম ভাবে আমার ভাইয়েরা লক্ষ্য করিয়া শুনেন, মাতা পিতার খেদমত করলে কি নেকি পাওয়া যায়, কোন কানে স্থান পাওয়া যায়, আর মাতা পিতার খেদমত না করলে কোন জায়গার মধ্যে স্থান পাওয়া যায়। আমার ভাইয়েরা লক্ষ্য করিয়া শুনেন, বাসুলাইমা দাদে মুলকে শেরওয়ারি খেদমতে সর্বদায়ে দাও উপরি। বাসুলাইমা দাদে মুলকে শেরওয়ারি খেদমতে সর্বদায়ে দাও উপরি। হযরতে সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন না? হযরতে সুলাইমান আলাইহিস সালাম, লক্ষ্য করিয়া মন দিয়া শুনেন। এই ঘটনাটা বলুন বুঝাইবার জন্য। মাতা পিতার খেদমত করলে কোন স্থানের মধ্যে যার লাগে, কি লাভটা হয়। মাতা পিতাকে খেদমত করলে, মাতা পিতার দোয়া করলে আপনার কোন জান্নাতে যাবেন না, জান্নাতে যাবেন না, মাটির নিচে থাকবেন না, আকাশের নিচে থাকবেন, জমিনের নিচে থাকবেন। এই ঘটনায় আমি টান দিতেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন দিয়া চলতো। আমার ভাইয়েরা লক্ষ্য করিয়া শুনেন, সিংহাসন দিয়া যাওয়ার পরে তখন সামনে একটা নদী পড়লো। নদী পড়ার পরে ওই নদীর মধ্যে দেখে সমস্ত ঢেউ আসিয়া এক জায়গার মধ্যে আসিয়া ভাসিয়া যায়। ঢেউ আসিয়া ওই জায়গার মধ্যে বাইজা যায়।
হযরতে সুলাইমান আলাইহিস সালাম খেয়াল করলো পর্দার আড়ালের মা আমার বোনেরা, অবলা সবলা অরুণ তরুণ মা ও বোনেরা লক্ষ্য করিয়া শুনেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে বাতাস, আমার সিংহাসনটা তুমি কি করবা? ওই যে দেখা যায় নদী, নদীর মধ্যে ঢেউ আসে যে জায়গার মধ্যে বাজিয়া যায়, ওই আদাত মাথা আদাত উপরে আমার সিংহাসনটা রাখবা। বাতাসে তখন কি করলো, সিংহাসনটা আদাত পানির উপরে রাখলো। রাখার পরে তখন তার একটি পাখি ছিল হুদুদ, নাম কি? হুদুদ পাখি। আমার ভাইয়েরা, হুদুদ পাখি ছিল হুদুদ। ওই হুদুদ পাখিরে ডাক দিল। হুদুদ পাখিরে ডাক দেওয়ার পরে তখন বলল, ওরে হুদুদ, এখানে কি আছে তুই দেখ। এখন হুদুদ পাখির ঠুটটা অনেক লম্বা ছিল। আমার ভাইয়েরা, তখন হুদুদ পাখি ঠুটটা ঢুকাইয়া দিল। ঢুকাইয়া দিয়া বলে, হুজুর এখানে একটা পাথর আছে। এখানে কি আছে? পাথর আছে। তখন জিনের ডাক দিল। জিন, কাকে ডাক দিল? জিনের ডাক দিল। জিন আছে না ভাই? জিন আছে। আল্লাহু আকবার। জিনের ডাক দিল। জিনের ডাক দেওয়ার পরে তখন বলে, এখানে পাথর বলে আছে, পাথরটা উঠাও। পাথরটা উঠাইলাম। পাথরটা উঠানোর পরে তখন দেখলো, হারে এরকম সৌন্দর্য পাথর আমার জীবনে আমি কখনো দেখি না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলে, আমারে এরকম সৌন্দর্য পাথর আমার জীবনে আমি কখনো দেখি নাই। তখন তাকাইয়া দেখে পাথরের দরজা। সুবহানাল্লাহ। পাথরের দরজা দেখা যায়, পাথরের দরজা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে সুলাইমান, এই পাথরের ভিতরে কি তুমি দেখতে চাও কিনা? বলে, হ্যাঁ আমি দেখতে চাই। পট করিয়া পাথরের দরজা খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। পাথরের দরজা খুলে গেল। পাথরের দরজা খুলে যাওয়ার পরে তখন পাথরের ভিতরে দেখলো একটা লোক। বলেন সুবহানাল্লাহ। একটা লোক বৈশা রইছে। সামনে উমদা উমদা খানা, ও খাজিনা বালা খানা, শান শৌকত ক্যা হুই। ও খাজিনা বালা খানা, শান শৌকত ক্যা হুই। সামনে দেখলো সুন্দর সুন্দর ভালো ভালো উমদা উমদা খানা। খানা দেখার পরে তখন 2 নম্বরে দেখলো একটা তসবির সরা। সুবহানাল্লাহ। একটা তসবির সরা। আর 3 নম্বরে দেখলো একটা লাঠি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, ভাইজান, আপনার সম্মুখে উমদা উমদা মানে ভালো ভালো খানা দেখি, এই খানা কোথায় হইতে আসে? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের ভিতরে আমাকে খানা খাওয়াইতে পারে না? কে পারে? সর্বশক্তিমান কার? শক্তি কার? আল্লাহ। না মানুষের, না কোনো মন্ত্রীর, না কোনো রাজার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা একমাত্র কার? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান আমার আল্লাহ। আবার ভাইরা, হযরতে সুলাইমান আলাইহিস সালাম আবার প্রশ্ন করলাম, আমি আপনার সম্মুখে দেখি তসবির সরাইটা কি করেন? বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করি। বলেন সুবহানাল্লাহ। জিকির করিতে করিতে যা জিহ্বা অথবা ঠোঁট তরুতাজা থাকবে,
ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের দিন হাসতে 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 জান্নাতে প্রবেশ করবে। যে জিকির করে তার দিল হইল জিন্দা, আর যে জিকির করে না তার দিল হইল মুর্দা। যাই হোক আমার ভাইয়েরা, আমি ওদিকে যাইতে চাই না, কথা লম্বা হয়ে যাবেন। আমার ভাইয়েরা জিজ্ঞাসা করলেন, লাঠি দেখতেছি, লাঠি লাঠিটা কিসের? বলে এটা হলো সুন্নত। বলেন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি একটা সুন্নত আদায় করে, একটা সুন্নত জীবিত করেন, তারা তৌফিকুম আমরাইন লা তাদিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একটি সুন্নত জীবিত করে, একটি সুন্নত আদায় করে, একটি সুন্নত পালন করে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 কল্লা কাবেরদের কাছে 100 কল্লা কাটার সপ্তাহ আমল নামায় লেখা হয়ে যায়। ওইটা হইল সুন্নাত। আমার ভাইয়ারা, হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, সব কথা বাদ দেন, আপনি যে পাথরের ভিতরে থাকেন রাত্র কিভাবে বুঝেন? বলে রাত্র বুঝি, যখন রাত্র হয়ে যায় তখন আমার পাথরটা কালো হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন বলল, দিন কিভাবে বুঝেন? করে দিন বুঝি আমার পাথরটা ভস্ম হয়ে যায়। মায়ের পেটের ভিতরে সন্তান থাকে না? জানালা আছে, দরজা আছে। কবরের ভিতরে জানালা আছে, দরজা আছে, কিছুই নাই। ওখানে থাকতেছে না? আল্লাহ ওখানে রাখতে পারে না? আল্লাহু আকবার। আল্লাহ। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম, লম্বা সূরা ঘটনা সংক্ষিপ্ত করলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, আপনি এখানে কিভাবে আসলেন? বলে, আমি আমার মার খেদমত করতাম। বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা দরবে দর খুনি এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম নেকুনাম। খেদমতে মা দরবে দর কুনু সুবে শাম, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। বলে, সকাল সন্ধ্যা আমি মাথা পিতার খেদমত করতাম। আমার মা এরকম বৃদ্ধা হয়ে গেছিল, শেষ পর্যন্ত আমি কি করতাম? কান্দ লয়া লয়া ঘুরতাম। বলেন সুবহানাল্লাহ। আমার মা দোয়া করেছিল, আল্লাহ, এটা ডাক দেন, আল্লাহ, আমার সন্তানকে আকাশের মধ্যেও রাখিও না, মাটির মধ্যেও রাখিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি তোমার মাতা পিতা সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ নবীও সন্তুষ্ট। মাতা পিতার সাথে বেয়াদবি করা যাবে না, মাতা পিতার সাথে চোখ রেগায়া কথা বলা যাবে না। যাবে নাকি? এই বর্তমান ফুলা মানে মাতা পিতার সঙ্গে চোখ রেগায়া কথা বলে, আর করে 500 টাকা ঋণ বালা পুরা মানুষ থাকা বালা না। বলে নাউজুবিল্লাহ। ঠিক না? ঠিক কি? ঠিক না? ঠিক। বলে 500 টাকা ঋণ বালাতে বুড়া মানুষ বাইতে বালা না। আরে বুড়া মানুষ হলো বট গাছ, তোমার চলার জন্য সাজেশন দিব বুড়া মানুষ। বলে, বুড়া মানুষ হলে বিয়ার মধ্যে নিয়ে যাবো না। বলে, কি আর? বলে, বড় বড় তেলের ভিটা দিলে বলিয়া যা। কালা সুন্দর দেয় না, কালা সুন্দর দেয় না। দেখি বলে, আমি বিয়া করাইলাম। আমার ভাইয়েরা লক্ষ্য করিয়া শুনেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রশ্ন করল, কত বছর ধরে আপনি পাথরের ভিতরে আছেন? বলে, 500 বছর ধরে আমি পাথরের ভিতরে আছি। বলেন সুবহানাল্লাহ। কত বছর? 500 বছর ধরে পাথরের ভিতরে আছেন। কিসের জন্য ওই পাথরের ভিতরে আছেন?
মাতা পিতার খেদমত করার কারণে ওই যে দোয়া করছিল মাতা, আল্লাহ গো আমার ছেলেকে জমিনের মধ্যেও রাখিও না, আকাশের মধ্যেও রাখিও না, এরকম একটা স্থানের মধ্যে আমার সন্তানকে রাখিও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে রাখেছে, বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা দরবেদর কুনি এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম নেকোনাম। খেদমতে মা দরবেদর কুন সুবেশাম, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। মাতা পিতার খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়িও খেদমত করতে হবে। এখন বর্তমান তো মাতা পিতার খেদমত করি না, শ্বশুর শাশুড়ি খেদমত করে কোন সময়? মাতা পিতার খেদমত তো করি না, আর শ্বশুর শাশুড়ি খেদমত করবো কোন সময়? আহা, পর্দার মা বোনেরা লক্ষ্য করিয়া শোনেন, শ্বশুর শাশুড়ির একটা ঘটনা আছে, আপনাদের সম্মুখে পেশ করব, শুনবেন? শুনবেন? আমার মায়েরা মন দিয়া শোনেন, পর্দার আলের মা ও আমার বোনেরা লক্ষ্য করিয়া শোনেন। বাকি একটু আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দাঁড়িয়ে গেছেন বসে পড়েন, যারা দাঁড়িয়ে গেছেন বসে পড়েন। ভাই একটু আগান আগান আগান, বলি গেছি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতে চাইছিলাম মাতা পিতার খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়িরও খেদমত করতে হবে। কিরকম শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে? ইব্রাহিম খলিলুল্লাহর ছেলের নাম হইল কি আপনারা বলেন? জোরে কোন? ইসমাঈল আলাইহিস সালাম বিবাহ করেছিল দুইটা। কয়টা? দুইটা বিবাহ করেছিল। আমার ভাইয়েরা লক্ষ্য করিয়া শুনেন, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, অরুণ তরুণশীল মা ও বোনেরা কান্ডায় দিকে লাগাইয়া দেন, খরগোশের কানের মতন কান্ডায় দিকে লাগাইয়া দেন। তিন ব্যক্তির তিন মেয়ে যদি এক কানা হয় বাজার জমে যায়। মেয়ের ফেনের ফেনের কেন কেন শব্দ আইতেছে দেখছেন? তিন মেয়ে লোক এক কেন হইলে বাজার জমে। বাজার বাজার বুঝেন তো? সবচেয়ে নিকৃষ্ট কি? জোরে কোন? সবচেয়ে উত্তম জায়গা কি? আল্লাহর ঘর, মসজিদ। ভাইরা আমার, বন্ধুরা, আওয়াজ খালি বার হয়। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচাইতে বাজার হলো নিকৃষ্ট, আর সবচাইতে উত্তম হলো আল্লাহর ঘর, মসজিদ। যখন এই কথা বললো, সাহাবারা আর বাজারে যায় না, বাজারে যাওয়া বন্ধ করে দিছেন। তখন বলতেছেন, হুজুরের কাছে খবর গেল, সাহাবারা বলে বাজারও যায় না। বলে কিসের জন্য? করে হুজুর আপনার মুখ দিয়ে বলছেন সবচেয়ে নিকৃষ্ট হলো বাজার, এই জন্য বাজারে যাই না। ডাক দিছে, বলে তোমরা বাজারে যাইবা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলে এই দোয়াটা বাজারে গিয়া পাঠ করবা, 20 লক্ষ নেকি তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। শিক্ষা নেবেন, ইমাম সাহেবের কাছ থেকে শিক্ষা নেবেন। আমার ভাইয়েরা, যাই হোক আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলে কালা মানুষ জান্নাতে যাইবে না। কালা মানুষ জান্নাতে যাবে না। কালা কালা মানুষ যারা আছে সবাই বসে বসে কান্দে।
কাঁদতাছে। দিনের নবীর কাছে খবর গেছে, কি গো? বলে হুজুর আপনি বলছেন কালা মানুষ বলে জান্নাতে যেতে নয়, কালা যারা আছে সবাই বসে বসে কান্দে। বলে খবর দাও। আসছে, বলে কান্দো কেন? বলে হুজুর আপনার মুগ্ধা বলছেন কালা মানুষ জান্নাতে যাইতো না, এই জন্য আমরা কান্দতাছি। বলে আরে আল্লাহু আকবার আল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন খানা খাইতো এখান দিয়ে রোগ দেখা যাইতো, বলেন সুবহানাল্লাহ। এর চাইতে যে যে যুগের মধ্যে নবী আসিল ওই যুগের মধ্যে নবী সবচেয়ে সুন্দর ছিল, বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের যুগে ওই যুগে ঈসা আলাইহিস সালাম সুন্দর ছিল, ইব্রাহিম খলিলুল্লাহর যুগে ওই যুগে ইব্রাহিম খলিলুল্লাহ সুন্দর ছিল। তারপরে দিনের নবী কলে আল্লাহু আকবার, বলে আমার সাথে সুন্দর তাই পৃথিবীতে আর কেউ নাই, বলে আমার সাথে সুন্দর হইয়া তোমরা জান্নাতে যাবে, বলেন সুবহান। আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটু সৌন্দর্যের কথাটা বলি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আরে দিনের নবী 3-10-30 বিয়া করছিল কয়টা জানেন নাকি? কন্যাকা কেন 11টা বিবাহ করছিল। কয়টা? 11টা। তাহলে একজন বাদ দেন, 3-10-30 3 দিন করে এক ঘরে থাকতো। ওই দিন আয়েশা সিদ্দিকার ভাগ ছিল না, আয়েশার ঘরে আসবে না, অন্য ঘরে যাইবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ গো আজকে তো আমার ভাগ নাই, আমার ঘরে আসবে না, দিনের নবী আমার ঘরে প্রবেশ করবে না। আল্লাহ তুমি যদি আমার ঘরে প্রবেশ করাইতা দিনের নবীরে, তাহলে আমার সুই হারাইয়া গিয়াছে, ওই সুইটা আমি খুঁজে পাইতাম আর সারা রাত পর্যন্ত নফল নামাজ পড়তাম। একটা লাভ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলো। কবুল করার পরে কিছুক্ষণ পরেই জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার ঘরে ঢুকে গেল, বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা সুই হারায় গিয়েছিল, সুইটা লইল দিনের নবীর শরীরের ফর্সা দিয়া, বলেন সুবহানাল্লাহ। বাতি নাই, বাতি ছাড়া ঘর ফর্সা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। বাতি ছাড়া ঘর ফর্সা হয়ে গেছে, সুই টুকাই লইছে, এটাকে কিরকম সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের নবীর বানাইছে, বলেন সুবহানাল্লাহ। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে দাঁড়িয়ে গেল। ওই যে নফল নামাজ পড়বো, নামাজে দাঁড়িয়ে গেল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসে। দিনের নবী কখনো খিলখিল করে হাসতো না, মুস্কি মুস্কি হাসবেন নাকি পাইবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসে আর বলে, হারে আমি আয়েশা সিদ্দিকার ঘরে আসলাম। আয়েশা সিদ্দিকা নামাজে দাঁড়াইল, যখন 2 রাকাত নামাজ শেষ করলো তখন বলল, আয়েশা গো আমি তোমার ঘরের ভিতরে আসলাম, তুমি নামাজ শুরু করলা। বলে হুজুর আমি বলছিলাম সারা রাত পর্যন্ত নফল নামাজ পড়বো। বলে আয়েশা গো তুমি বৈশা পড়ো অথবা দাঁড়াইয়া পড়ো, 2 রাকাত নামাজ পড়ো, সারা রাত নামাজের সব তোমাকে আল্লাহ দিয়া দিবে। এই জন্য এশার নামাজের পরে, এশার নামাজের পর 2 রাকাত নফল নামাজ পড়বেন, দাঁড়িয়ে পড়েন অথবা বৈশা পড়েন, সারা রাত নফল নামাজের সব পাবেন, বলেন সুবহানাল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুড়া মানুষ জান্নাতে যাইতো না। কি বুড়া মানুষ? এটা আমি বাগের মধ্যে ভরি দিতে হবে, ঠিক? হ্যাঁ, কলে বুড়া মানুষ জান্নাতে যাইতো না। আর বুড়ারা কেন জমা হয়ে কান্দে? বুড়ারা কেন জমা হয়ে কান্দাছে? দিনের নবীর কাছে খবর গেল, কিসে? কলে হুজুর আপনি বলছেন বুড়া মানুষ জান্নাতে যাইতো না। বলে 32 বছরের যুবক হইয়া তোমরা জান্নাতে যাইবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে বুড়া মানুষ জান্নাতে যাইছে গেছে? যুবক হইয়া জান্নাতে যাইবে। আল্লাহু আকবার। আল্লাহ জান্নাত চান না? কেউ জান্নাত চান না? জান্নাত কেডা কেডা চান? হাত আঙ্গান।
আল্লাহু আকবার, আল্লাহ হাত নামান। জান্নাত কিন্তু হিন্দুরাও চায়। কি কি চায় না? জান্নাত হিন্দুরাও চায়। কি করে জানেন? বলে তোমার বাপ মরছে, বলে হ, বলে কই গেছে? বলে স্বর্গে গেছে। স্বর্গে, স্বর্গে মানে কি জান্নাতে গেছে। জান্নাতবাসীদের জন্য এমন পুরস্কার তৈরি কইরা রাখছেন আল্লাহ বাহির কল্পনার। এমন কোন চক্ষু নাই রে দেখছো কোনো দিন, এমন কোন কর্ণ নাই রে শুনছো কোনো দিন, এমন কোন কলব নাই রে ভাবছো কোনো দিন। যে ব্যক্তি নিম্ন স্তরের জান্নাত পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 70টা হুর দিবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা হুর দিবে? 70টা হুর। খুশি না দাদা? এই এখন বুড়া জান্নাত থেকে জন হইবেন না? তা আপনারা বেদার কে খুশি না? আমরা খুশি ইনশাআল্লাহ, আমরা করি। ঠিক না বেটি? আমার ভাইয়ারা, জান্নাতে যারা যাবেন ওই হুরেরা আপনাদের খেদমত করবেন। আর হুরেরা গান গাইবে। সুবহানাল্লাহ। গান গাইবে। গান গান বলতেন কোন গান? রোনা লাইলার গান, এন্ড্র কিশোর গান, সাবিনা ইয়াসমিনের গান, মুজিবপুর দেশি গান, বাওয়াইয়া, উজানবাটি, পল্লী গীতি, লোকগীতি, নজরুল গীতি, আর কমু এইটা গান না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুরেরা গান গাইবে। নাহানুল খালিদাতু ফালা নাবিদু, নাহানুর রাদিয়াতু ফালা নাসকাতু, নাহানুন নাইমাতু ফালা নাবাসু, তুবালি মান কানা লানা ওয়া কুল্লানাহু, তুবালি মান কানা লানা ওয়া কুল্লানাহু। সুবহানাল্লাহ কইবেন নাকি? এই যে জান্নাতের হুরে এরকম গান গাইতে থাকবে, বলে আমরা রাজি হয়ে গেছি, কোনোদিন তোমাদের কাছ থেকে যাব না, আমরা নিয়ামত পাত্র তোমাদের দ্বারে থাকবো, তোমাদের কাছে থাকবো, কোনোদিন তোমাদের কাছ থেকে যাব না, তোমাদের খেদমত করব। যারা আমাদের হইয়া যায় আমরা তাদের হইয়া যায়। জান্নাতের হুর চান নাকি? জান্নাতের হুর চান? হে যুবক বন্ধুরা, হে যুবক বন্ধুরা, জান্নাতের হুর চান না? জান্নাতের হুর চান। হুরের লেগে সবাই পাগল। আল্লাহু আকবার। না নামাজ পড়া লাগতো না। নামাজ ছাড়ে হুর পাইবেন না? এবার কি দেখি নামাজ ছাড়ে হুর পাওয়া যাবে। ঠিক না বেটি? এই কলির যুগ, এটা কের যুগ? কলির। বর্তমানের হুলার মায়ার দেখনি কি কারবার, মগাবিছে বেডি সামনে হুন্ডারি ড্রাইভার। ঠিক না বেটি? জিন্সের শার্ট প্যান্ট পরিয়া রাস্তা দিয়া হাইটা যায়, ফুলানা মাইয়া তারে সিনা বড় দায়। আল্লাহ গো কোন দুনিয়ায় পাঠাইলে আমারে, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলে আমারে। ঠিক না বেটি? আপনার দেখি গান্দা খোর আছে? গান্দা খোর আছে না? মদ খোর আছে? তাহলে আপনার দিকে আর মুশকিল ঢাকায় আছে, আপনার দিকে আছে দাদা। কলে মদ খায়া শুয়া থাকি, শীতানে পুষ্কুনি দেখি। ঠিক না বেটি? মদ খায়া শুয়া থাকি, শীতানে পুষ্কুনি দেখি, বাজারে দেখি তাল গাছের আগায় গমনা বাই, বাজারে দেখি তাল গাছের আগায়। মদ খায়া গুড়ি ভিড়ি পুরি দেখা বয়না করি। ঠিক না বেঠি? মদ খায়া গুড়ি ভিড়ি পুরি দেখা বয়না করি, মতের নিশা মতের নিশা হইলা মুতালাই গমনা বাই, হইলা মুতালা। ঠিক না বেডি? করে গাঞ্জা খাইলে হামজা বাড়ে। ঠিক, গাঞ্জা খাইলে হামজা বাড়ে।
সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে, কি কন্যা কা গাঁজা খাইলে ফান্দা বাড়ে, আর সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে। গাঁজা খায়, গাঁজা মদ খাইয়া না বাড়ির মধ্যে আসে, বাড়ির মধ্যে আইসা তার স্ত্রীরা কয় তুমি আমার মালা গো, নাউজুবিল্লাহ কন, আর তার মারে কয় তুমি আমার আভা লাগো, নাউজুবিল্লাহ। আসতে কোন কাজ বুঝে দিতে না, মদ খুর, গাঁজা খুর, হিরণ খুর, এবা কুম, আফিম কুম, সব শুনো। যাই হোক আমার ভাইয়েরা, বলতেছেন সিনেমার এদিকে যাইতে চাই না। আপনার ঘুমাইতেছেন তো একটু সজাগ করলাম আর কি, বুঝেন না, রাত হয়ে গেছে তো ঘুমাইতেছেন, একটু সজাগ করলাম। আমার ভাইয়েরা লক্ষ্য করিয়া শুনেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বিবাহ করেছে। বিবাহ করার পরে পর্দার আড়ালের মা ও বোনেরা লক্ষ্য করিয়া শুনেন, বিবাহ করার পরে তখন বলল যে বাবা যান, পুত্র বধূ দেখিয়া যান, পুত্র বধূ দেখিয়া যান। তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যাইতেছে পুত্রবধূ দেখার জন্য। পুত্রবধূ দেখার জন্য যাইতে যাইতে তখন বাসার কাছে গেল, দরজার কাছে গেল, বাইডাকের কাছে গেল। আমরা দরজা বাইডাক কর না, বাইডাকের কাছে গেল। যাওয়ার পরে তখন ডাক দিল, ইসমাঈল। ডাক দেওয়ার পরে ঘর থেকে আওয়াজ শুনলো, কে? বলে ইসমাঈল বাড়িতে আছে কিনা? তো বাড়িতে নাই। নাউজুবিল্লাহ কন। কর্কট ভাষা, কি ভাষা? কর্কট ভাষা বলল। বলে আমার ইসমাঈল বাড়িতে নাই। বলে বাড়িতে নাই যান, এত কথা কোন গিয়া? বলে যাই হোক, যদি ইসমাঈল আলাইহিস সালাম বাড়ির মধ্যে আসে, বলবা তোমার ঘরে সব ঠিক হইছে, তোমার ঘরে চৌকা ঠিক হয় না। কলি কাল্লা হুলা মানে বউয়ের কয় শোনা সান, মাইরে বলে কুটি বুড়ি সব কাম কইরা আয়। মা বোনেরা কইব, আরে কি যে বক্তা একটা নিয়ে আসছে, খালি আঙ্গুর দুর্নাম কইতাছে। মা বোনেরা শুনেন, এখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কথা বলি আয়েশা বলছেন, আল্লাহর কি লীলা খেলা, আল্লাহ সুবহান, বুঝিতে পারি না তোমার শান। আল্লাহ সুবহান, কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহ পাক রব্বুল আলামিনের লীলা খেলা। কিছুক্ষণ পরেই হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাড়ি ফিরল। সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে আসিয়া হাজির হওয়ার পরে তখন বলতেছেন, স্বামী গো। তার স্ত্রী কয়, ও স্বামী, একটা লোক আসছিল, একটা লোক আইসা বইলা গেল আপনার ঘরে সব ঠিক হইছে, ঘরের চৌকা ঠিক হয় না। ঘরের সব ঠিক হয়েছে, ঘরের চৌকা ঠিক হয় না। ঘরের স্বামী রে তো আমি বুঝি না। কস কি এই কথা বললে গেছে ওই ব্যক্তি? কথা হ গাটি বান, গাটি বান, গাটি গুটি বান্ধা করে যা তার বাবার বাড়ি যাবো, মেলে দিন যে একটু রাগ করলে গাটি বাঁধে। আর 5 লক্ষ 10 লক্ষ টাকা কাবিন দেয়। কাবিন দেওয়ার পরে কি কয় জানেন? করে লাল দনারে ভাত খাওয়াই দিব, 5 লক্ষ টাকা কাবিন। আমার লোকে তাহলে মনে করো 10 লাখ টাকা 5 লাখ টাকা কাবিন দিছি, কাবিন টেটে দিলে গু কাটি উঠে দিলাম গা। আমার ভাইয়ারা তখন বললো সরু সামান লও। সরু সামান লইল, সরু সামান লইয়া বাবের বাড়িতে গেল, শ্বশুর বাড়িতে গেল। হযরত ইসমাঈল আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে যাইয়া তখন বলল, এই যে আপনার মায়াকে রেখে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম লেখিয়া তালাকনামা লেখিয়া শ্বশুর বাড়িতে রেখে আসছে। বিদায়। কি করছে? বিদায়। আবার একটা বিবাহ করেছে।
বিবাহ করার পরে তখন খবর দিল, বাবা যান ঘরের চৌকাঠ পাল্টাইছি, আপনি আসেন। আবার গেল, যাইয়া তখন ঘরের দরজার কাছে গেল, বাইটাকে কাছে গেল, বাইটাকে গিয়া বললাম, ইসমাইল তুমি বাড়ি আসো কিনা? পুত্রবধূ সুর শুনছে, সুর শুনিয়া কয়া, হারে আমার স্বামী সুরের মতন সুর শোনা যায়। সুবহানাল্লাহ কইবেন না? একটু না তাকাইয়া দেখে তার স্বামীর যে চেহারা, তার ওই একই চেহারা। বাপের মতন পুত্র হয় না? হয় না বাবারা? হয়। তারপরে বলে, হারি বলে, আসেন বাড়ির ভিতরে আসেন। সুবহানাল্লাহ কর। বাড়ির ভিতরে নিয়ে গেল, বলেন আগে পরিচয় দেন, আপনি আমার স্বামীর কি লাগেন? বলে, হযরত ইসমাইল আলাইহিস সালাম আমার ছেলে। বলেন সুবহানাল্লাহ। কর্কট ভাষা বলছে নাকি? হে মা বোনেরা, শ্বশুর শাশুড়ির নিজের বাপ আর নিজের ভাই বোন যদি আসে, আসার পরেই বলে উগারা উডি। আপনারা কি কন? আমরা ময়মনসিংহে কই উগার, বলে উগারা উডি। ওই থেকে ডিম পারি, ডিম পাই দিয়া তারপরে আমার বাইরে আমার বাবারে খাওয়াই। আর যখন স্বামীর ভাই আসে, স্বামীর বাপ আসে, স্বামীর মা আসে, খবর নাই। আপনাদের দিকে এটা আছে নাকি? খবর নাই, খবর নাই, খবর নাই। যাই হোক আমার ভাইরা, আমি ওদিকে যাইতে চাই না। তখন ওই পুত্রবধূ কি করলো দেখেন, কি করলো। ও পর্দার মা বোনেরা লক্ষ্য করিয়া শুনেন, লক্ষ্য করিয়া শুনেন। তখন কি করেছে, গোসল করাইছে। বলে, বাবা গো কত কষ্ট করিয়া আসছেন আমাদের বাড়ির মধ্যে। গোসল করাইছে, গোসল করাইয়া মাথার কেজ দিয়া পাও দুইটা মুছিয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। কি করছে? মাথার চুল দিয়া, কেজ দিয়া পাও দুইটা মুছিয়া দিছে। শ্বশুরে খুশি হয়ে কি বলছে জানেন? আল্লাহু আকবার। বলে, আমার ইসমাইল যদি বাড়িতে আসে তাহলে একটা কথা বলবা, যেন এই চৌকাঠ যেন কোনোদিন না পাল্টায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি লীলা খেলা। কিছুক্ষণ পরেই ইব্রাহিম চলে গেছে, কিছুক্ষণ পরে ইসমাইল আলাইহিস সালাম বাড়ির মধ্যে হাজিরা করে। স্বামী বলে, আপনার আব্বা আইছিল? বলে, কয় কি? আমার আব্বা আইছিল। আর সব কথা বাদ দে, শেষে কি বলছে? বলে, বইলা গেছে, আমি তো এটা বুঝি না। বলে, এই চৌকাঠ কোনোদিন ফাটাবার জন্য নিষেধ করছে। বলে, কয় কি? চৌকাঠ ফাটাবার নিষেধ করছে? বলে, হ্যাঁ। চৌকাঠ তো বুঝি না। বলে, আগেরটা বুঝছিল না, তুইও বুঝোস না? তারে তোর বুঝাইয়ে দিই, তুই যখন খেদমত করছো না আমার ভাবে, তোরে বুঝাইয়ে দিই। বলে, চৌকাঠ হইলে তুই। সুবহানাল্লাহ। বলে, চৌকাঠ হইলে কিটা? তুমি। এই জন্য আমার ভাইয়েরা, পর্দার মা বোনেরা, শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে, মাতা পিতার খেদমত করতে হবে। যদি আপনি মাতা পিতার খেদমত করেন, শ্বশুর শাশুড়ির খেদমত করেন, তাইলে আমার ভাইয়েরা আপনি জান্নাত পাইবেন। বলেন সুবহানাল্লাহ। কি পাইবেন? জান্নাত। তাহলে জান্নাত চাই আমরা, ঠিক না ঠিক ভাই? আল্লাহ দুইটা দল রাখছে। কয়টা দল? এই বাংলাদেশে অনেক দল, কিন্তু দুইটা দল রাখছে আল্লাহ। একটা হলো জান্নাতি, একটা হলো জাহান্নামী। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ। জাহান্নামের আগুন 500 মাইল দূরে থেকে বর্ষ করবে। কত মাইল? আহা, এই জান্নাতের হুর দিকে পাগল হয়ে গেছেন, জাহান্নামের কথা বলুন লাগবো না? আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে আল্লাহ জান্নাত দিব, নিম্নস্তরে জান্নাতের 70টা হুর হইবেন। তোমার খুশি? আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করিয়া শুনেন, জাহান্নামের আগুন 500 মাইল দূরে থেকে বর্ষ করবে। কত মাইল? জাহান্নামের আগুন মাবুদ
সইতে পারব না দুনিয়াতে নাও কাদায়া আখেরে কাম দাইও না। আমার ভাইয়েরা, জাহান্নামের আগুন আমার সমান দূরে থেকে বর্ষ করবে কত ভাই। এই যে ওয়াবদা কারেন্ট, ওয়াবদা আর হইল পল্লী বিদ্যুৎ, ওয়াবদা আর পল্লী বিদ্যুৎ এক নাকি। আবার এই পল্লী বিদ্যুৎ কারেন্টের মধ্যে আপনি যখন সুইচের মধ্যে হাত ঢুকাইবেন, হাত ঢুকানির পরেই তখন আপনাকে পাকড়াও করিয়া ধরবে। আর জাহান্নামের আগুন 500 মাইল দূরে থেকে বর্ষ করবে, বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, ওয়াবদালান 4-5 থেকে পাকড়াও করিয়া ধরে, 4-5 থেকে পাকড়াও করিয়া ধরে। এরকম ভাবে জাহান্নামের আগুন 500 মাইল দূরে থেকে বর্ষ করবে। সহ্য করতে পারবেন নাকি? হে বাবারা, হে বন্ধুরা, হে যুবক ভাইরা, সহ্য করতে পারবেন নাকি? আল্লাহু আকবার। জাহান্নামের আগুন 1000 পর্যন্ত জাল দিবে। 1000 কয় হাজার? 1000 পর্যন্ত জাল দিবে। লাল লাল কুক্কা হইয়া যাইবে। আর 1000 পর্যন্ত জাল দিবে। জাল দিতে দিতে কালা ছাই হইয়া যাইবে। বলে আল্লাহু আকবার। আল্লাহ, এই আগুনে পুরা হবে না। জাল দিতে দেখবে যখন কালা ছাই হইয়া যাইবে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড়ই হারামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমারে মুখ দিলাম, আমি তোমারে জিহ্বা দিলাম, আমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দিলাম, সব আমি জমিন দিলাম, সব বাসা দিলাম, সব কিছু দিলাম, কিন্তু তুমি তোমার বাবারে ডাক দাও, তোমার বাবা খুশি হইয়া যায়। তোমার মারে ডাক দাও, তোমার মা খুশি হইয়া যায়। কিন্তু আমার একদিন আল্লাহ বলিয়া ডাক দিলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকার উত্তর দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করিয়া শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিতু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, কে আসো আমার করদায়ে হাসানা দিবে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ডাক দিয়া বলেন, কে আসো আমার করদায়ে হাসানা দিবে? আর এই করদায়ে হাসানা কিয়ামতের দিন আমি নিজে দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে ব্যবসা করছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা ঘটনা শুনবেন, শুনবেন নাকি? ইনশাআল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সঙ্গে ব্যবসা করেছে। আসেন আমরা এই ঘটনাটা শুনে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাইব। লক্ষ্য করিয়া শুনেন, কেউ বিদায় হবেন না। যে দোয়া আর দোয়া মখলুক ইবাদ, সমস্ত ইবাদতের মগজ হইল কি? দোয়া। আমার ভাইয়েরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা প্রশ্ন করি আপনাদেরকে, মেয়ে লোকের মধ্যে সবার আগে জান্নাতে যাইবে কে বলতে পারবেন? হ্যাঁ, আরে জোরে কোন, কে বলতে পারবেন? মেয়ে লোকেরা বলতে পারবেন নাকি? মেয়ে লোকের মধ্যে কে আগে জান্নাতে যাবে আর পুরুষের মধ্যে কে আগে জান্নাতে যাবে? হইল না। যাক, আমি বলবো ইনশাল্লাহ, শেষে বলবো এই দুইটা।
এই দুইটা প্রশ্ন আপনাদের কাছে আমি রেখে দিলাম, শেষে দুইটা প্রশ্ন বলবো। আসেন আমরা আল্লাহর সঙ্গে যে আলী ব্যবসা করেছে এটা একটু ঘটনাটা বলি আপনাকে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান, ইমাম হুসাইন আর হারেস কয়জন? 4 জন। কয়জন? 4 জন। ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম হারেস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 5 জন এসে না? 5 জন 3 দিন পর্যন্ত খানা খায় না। কয়দিন? 3 দিন পর্যন্ত খানা খায় না। আল্লাহু আকবার। হাসান কান্দে, হুসাইন কান্দে, নানাই কই বলিয়া, নানাই কই বলিয়া কান্দে। আর বলে আরে নানার চেহারা যদি দেখতাম আমাদের খিদা নিপাবিত হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন্দে বলে আরে ইমাম হাসান কান্দে, হুসাইন কান্দে, খিদার যন্ত্রণায় হারেস কান্দে। তখন বলতেছে যে না আমি কি করব। তখন পাতিল লইলেন, ডেক লইলেন, ডেক লইয়া চুলার মধ্যে বসাইলো পানি, শুধু পানি চুলার মধ্যে বসাইয়া জাল দে। আর বলে হারেস, ও ইমাম হাসান, ইমাম হুসাইন খানা ভাগ করতেছি। পানি বসাইছি, পানি বসানির পরে আল্লাহু আকবার, আল্লাহ কিছুক্ষণ পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে আসলো। আসিয়া দেখে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক করতেছে। বলে ফাতেমা কি পাক করো? বলে হুজুর ইমাম হাসান কান্দে, হুসাইন কান্দে, হারেস কান্দে, খানা নাই ঘরের ভিতরে। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা কয়দিন পর্যন্ত খানা খাও না? বলে 3 দিন পর্যন্ত খানা খাই না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকা হইয়া বলতেছেন, ফাতেমা আমি 7 দিন পর্যন্ত খানা খাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে একটা কুর্তা ছিল, কুর্তা তার গায়ের পোশাক। তখন বলতেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, স্বামী গো এই যে কুর্তাটা নিয়ে বাজারের মধ্যে যান, বাজারের মধ্যে যাইয়া বিক্রি করবেন, বিক্রি করিয়া টাকা আনিয়া চাইল আনেন, যে জম আনেন, যে কোনো আনেন না কেন আমার হাসান ইমাম হুসাইন খানা খাওয়াইতে হইবে, হারেস খানা খাওয়াইতে হইবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারের মধ্যে চলে গেল। বাজারের মধ্যে চলে যাইয়া কুর্তাটা বিক্রি করছে 6 টাকা। কয় টাকা? 6 টাকা। কয় টাকা বিক্রি করছে? 6 টাকা বিক্রি করছে। 6 টাকা বিক্রি করার পরে তখন একজন ফকির আসিয়া বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহ। ফকির বলে আমাকে কিছু দাও, আমাকে কিছু দাও, আমিও তো খানা খাই না, আমি পেটের খিদায় যন্ত্রণায় ঘুরতেছি, আমাকে কিছু দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 টাকা দইরাই ফকিরে দিয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। 6 টাকা দইরাই ফকিরে দিয়ে দিছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাতে আসতেছে। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের মধ্যে ঢেউ উঠলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম রে পাঠিয়ে দিল, জিবরাইল তুমি জান্নাতের মধ্যে যাও। সুবহানাল্লাহ কইবেন না? জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে যাইয়া গিয়া দেখ একটা উট আছে, উটটা নিয়ে আসা। উটটা নিয়ে আসিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিক্রি করো।
তখন জিব্রাইল ফেরেশতা উটের লাগামের মধ্যে ধরলেন, লাগামের মধ্যে ধরিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা সম্মুখে হাইটা হাইটা যায়। আর বলে, আলী তুমি কি উট ক্রয় করবা কিনা? বলে, আমার কাছে তো কোনো টাকা নাই, আমি কেমনে ক্রয় করব? বলে, আমাকে কি করো, বাকি দিব। সুবহানাল্লাহ। ব্যবসা করে না অনেকে, জমি বিক্রি করে, দেখেন না, পরে টাকা দিও, যে কোনো ব্যবসাদাররা বাকি দেয় না। কলে পরে আমার টাকা দিও, কত? বলে 60 টাকা। কয় টাকা দাম? 60 টাকা। আবার ভাইয়েরা, মিকাইল ফেরেশতারে পাঠিয়ে দিল আল্লাহ। সুবহানাল্লাহ। মিকাইল ফেরেশতারে পাঠিয়ে, মিকাইল ফেরেশতা জলদি করে যাও, তুমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে উটটা ক্রয় করো 160 টাকা দিয়া। সুবহান। কত টাকা? 160 টাকা দিয়া তুমি ক্রয় করো। তখন বলতে, হে হুসাইনের পিতা, হাসাইনের পিতা, তুমি কি উটনি বিক্রি করবা? করে, হ্যাঁ বিক্রি করব। বলে, কত টাকা? মিকাইল ফেরেশতা বলে, কত টাকা বুঝি না, তোমার 160 টাকা দিয়া দিলাম। তখন 160 টাকা দিল ওই যে জিব্রাইল ফেরেশতা। তখন টাকা নিয়ে গেল। অনেক লম্বা চূড়া ঘটনা সংক্ষিপ্ত করলাম। তখন 100 টাকা দিয়া দিল, 60 টাকা নিয়া বাড়ি ফিরছে। সুবহানাল্লাহ। 60 টাকা নিয়ে বাড়ি ফিরলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে দিল। দেখেন, অনেক পুরুষে মায়ের লোকের কাছে টাকা জমা রাখে, আর অনেক পুরুষে মায়ের লোকের কাছে টাকা জমা রাখে না। ঠিক না বেঠিক ভাই? আপনার দিকে আসে না এটা? আর কি করে কে লেগে জমা রাখে না এটা বলবেন না, হুজুর কে লেগে জমা রাখে না? এই জন্য জমা রাখে না, হে স্বামীর কাছ থেকে টাকা পয়সা নিয়ে বাপের বাড়িতে জমা রাখে। মেয়েলিকরা আর কি বক্তাছে, কি কম মায়া লোকে কি করে জানেন? স্বামীর টাকা পয়সা শ্বশুর বাড়ি গিয়া বাপের বাড়িতে নেয়। বাপের বাড়িতে নিয়ে কি কয় জানেন? ওই যে কিছু টাকা আনিয়ে দেয়া করে, এটা আমার আব্বা দিছে, এটা আমার ভাই দিছে, নাউজুবিল্লাহ কম। এই কাম করে যখন টের পায়, এই জন্য তার কাছে আর টাকা দেয় না। যাই হোক আমার ভাইয়েরা, লক্ষ্য করিয়া শুনেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন্নার কাছে টাকা দিল। এই জন্য ওর টাকা বলে, 60 টাকা কোথায় হইতে পাইলা? বলে, আমি 6 টাকা বিক্রি করছি কুর্তা। কয় টাকা? 6 টাকা। 6 দশে কত? এই হিসাব বুঝেন না আপনারা? আল্লাহ রে আল্লাহ। বলে, 60 টাকা পাইলা কোথায় হইতে? আমি বিশ্বাস করি না। হে আমার মা ও বোনেরা, লক্ষ্য করিয়া শুনেন, হে পুরুষেরা লক্ষ্য করিয়া শুনেন, যারা বিবাহ করছেন, আপনি শাক ক্রয় করলেন না, শাক ক্রয় করিয়া বাড়ির মধ্যে আনেন নাই, আপনার হাতের মধ্যে শাক দিছে খাওয়ার জন্য, জিজ্ঞাসা করতে হইব তুমি শাক কোথায় হইতে আনলা? জিজ্ঞাসা করবেন না? কর্তব্য কার? আপনার জিজ্ঞাসা করা কর্তব্য হলো আপনার। যে অন্য গাছের থেকে শাক না পাক করিয়া আপনাকে খাওয়ায়, ওই ব্যক্তির কাছে বললো না, তাইলে আপনার জন্য জায়েজ নাই, হারাম। বলে নাউজুবিল্লাহ। যাই হোক আমার ভাইয়েরা, তখন কি করেছে? বলে, আমি বিশ্বাস করি না। করে, বিশ্বাস করো না? বলে, আসো দিনের নবীর কাছে যাইব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে বলে, আব্বা জান, এই যে দেখেন কুর্তা বলে 6 টাকা বিক্রি করছে, 60 টাকা পাইলো কোথায়? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব ঘটনা খুইলা বলল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনা বলার পরে তখন বলতেছেন, ও ফাতেমা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সঙ্গে ব্যবসা করেছে। বলেন সুবহানাল্লাহ। কার সঙ্গে ব্যবসা করছে? আল্লাহর সঙ্গে। তখন বলছেন, ওই যে উট, উট তুমি ফাতেমা শুনে কিনা? করে না, উট শুনি না। বলে, উট দেখছো নাকি? করে দেখছি। বলে, আব্বা জান কি বলবেন বলেন? বলে, এটার উপর সরিয়া কিয়ামতের দিন তুমি যাইবা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা আয়ুদাইবাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিতু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ধন সম্পদ দেওয়ার মালিক কেডা? কাইরা দেওয়ার মালিক কেডা? নদীর কুল ভাঙে সে কুল ভরেন, এই তো নদীর খেলা।